প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে সৌদি যুবরাজের। ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের কৌশলগত অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। যুদ্ধের শুরুতে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে সমর্থন দিলেও পরে সংঘাত বিস্তৃত হবার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমনকি এক পর্যায়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে উত্তেজনাপূর্ণ মতবিনিময়ও হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা নেয়। তবে এই অভিযানের জন্য সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের অনুমতি চাইলেও রিয়াদ তা প্রত্যাখ্যান করে। এই সিদ্ধান্তের পর প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সৌদি নেতৃত্বের সঙ্গে একাধিক জরুরি ফোন আলাপ করেন। তবু নিজের অবস্থান থেকে সরে আসেননি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফলে পরিকল্পনা ঘোষণার 48 ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের গবেষক হুসেন ইবিশের মতে, সৌদি নেতৃত্বের আশঙ্কা ছিল যুক্তরাষ্ট্রকে সামরিক সুবিধা দিলে ইরানের পাল্টা হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে দেশটি। এ কারণে তারা ওয়াশিংটনের ওপর আস্থা হারিয়ে আরও সতর্ক অবস্থান নেয়। প্রতিবেদনে বলা হয়, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সৌদি আরব একদিকে মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, অন্যদিকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যমপন্থী কৌশল অনুসরণ করেছে। যুদ্ধের বিস্তার ঠেকাতে তারা পরে যুদ্ধবিরতি ও স্থায়ী সমাধানের পক্ষেও অবস্থান নিয়েছে। একই সময়ে রিয়াদ আঞ্চলিক কূটনীতিতে বৈচিত্র্য আনার উদ্যোগ জোরদার করেছে। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার পাশাপাশি ইরানের সঙ্গেও সরাসরি যোগাযোগ বাড়িয়েছে সৌদি আরব। 2023 সালে চীনের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পর দুই দেশের মধ্যে সংলাপ অব্যাহত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী সৌদি নেতৃত্ব এখন ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলির প্রতি তেহরানের সমর্থনকে বড় নিরাপত্তা ঝুঁকি হিসাবে বিবেচনা করছে। যদিও হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা ক্যালি দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে এবং যুক্তরাষ্ট্র আঞ্চলিক অংশীদারদের মতামতকে গুরুত্ব দেয়। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্ত নেয়। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দৃষ্টিভঙ্গির পার্থক্য আরও স্পষ্ট করেছে। সৌদি আরব এখন ক্রমশই এমন একটি পররাষ্ট্রনীতি অনুসরণ করছে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক অগ্রাধিকারের চেয়ে নিজেদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, ইরানের কড়া হুঁশিয়ারি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উপস্থিতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সামরিক সদর দফতর পরিষ্কার জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী কোনোভাবেই আগ্রাসী আমেরিকার খেলার মাঠ নয়, বরং এটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবিসংবাদিত সার্বভৌমত্বের এলাকা। বৃহস্পতিবার 2 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে ইরানের এই কড়া সতর্কবার্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী সমস্ত বাণিজ্যিক জাহাজকে নিরাপদ যাতায়াতের স্বার্থে ইরান কর্তৃক নির্ধারিত সামুদ্রিক রুট বা নিয়মকানুন মেনে চলতে বাধ্য করা হবে। জলপথটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের উস্কানি বা হস্তক্ষেপের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী অত্যন্ত সিদ্ধান্তমূলক এবং দ্রুত জবাব দেবে বলেও বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি এই সামরিক বিবৃতিটি উদ্ধৃত করে জানিয়েছে, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা করা ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর জন্য একটা লাল রেখা বা সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ওয়াশিংটনের যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ এই অঞ্চলের শান্তি নষ্ট করলে ইরান তা শক্ত হাতে দমন করবে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক রাজনীতিতে নতুন করে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবশেষ জানিয়ে দেব, জাপানে তেল বিক্রি করতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির পর
বাজার সম্প্রসারণে জাপানি কোম্পানিগুলোর কাছে তেল বিক্রির কার্যক্রম আবারও শুরুর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। ওয়াশিংটনের দেওয়া নিষেধাজ্ঞার ছাড় বা ওয়েভারের আওতায় এই আলোচনা চলছে। তবে সম্ভাব্য ক্রেতারা ছাড়ের মেয়াদ বাড়ানো এবং জাহাজের নিরাপত্তা বিষয়ে নিশ্চয়তা চাইছেন। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬০ দিবসব্যাপী আলোচনার অংশ হিসাবে এই ছাড়ের বিষয়টি গত ২২ জুন ঘোষণা করা হয়েছিল, যার মেয়াদ ২১ আগস্ট শেষ হবে। ইরান থেকে অপরিশ্রুত তেল কেনার সম্ভাব্যতা যাচাই করছে জাপানের ৩টি ক্রেতা প্রতিষ্ঠান, যা ২০১৯ সালের পর প্রথম এমন উদ্যোগ। বিষয়টি স্পর্শজনী হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক ২টি ইরানি সূত্র এই তথ্য জানিয়েছে। এছাড়া বিষয়টি সম্পর্কে অবগত পশ্চিমী শিল্প খাতের একটি সূত্র জানিয়েছে, তেল বিক্রির সম্ভাবনা নিয়ে জাপান ও ইরানের কর্মকর্তাদের মধ্যে প্রাথমিক আলোচনা চলছে। জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের যারা জ্বালানি সরবরাহ কাঠামো তদারকি করে একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের কোনো বিষয় সম্পর্কে তিনি অবগত নন। বার্তা সংস্থার পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়ায় জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত এবং ইউরোপীয় দেশগুলো ইরান থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছিল। হরমুজ প্রণালীতে ঝুঁকি। জাপানের কোনো ক্রয় বিক্রয়ের বিষয়টি বেসরকারি কোম্পানিগুলোর এখতিয়ারভুক্ত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পণ্য পরিবহনের সময় এবং বিদ্যমান চুক্তির বিষয়গুলো বিবেচনায় নিলে এ ধরনের কোনো চুক্তি আদৌ কার্যকর হবে কিনা তা অস্পষ্ট। ওই কর্মকর্তা আরও বলেন, ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করতে হবে। যদিও ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, টোকিও ও ইরানের মধ্যে পণ্য পরিবহনের সময়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের যে কোনো চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বর্তমান নিষেধাজ্ঞার ছাড়ের মেয়াদ বাড়ানো প্রয়োজন হবে। ওই কর্মকর্তা আরও জানান, ইরানের খার্গ দ্বীপ থেকে পণ্য তেল বোঝাই করা হবে এবং জাপানি মালিকানাধীন বা পরিচালিত ট্যাঙ্কার ব্যবহার করা হবে। ইরানের তেল মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ইরানের জাতীয় তেল কোম্পানি জাপান সহ তাদের প্রথাগত ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের বলা হয়েছে, যদি কোনো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তাহলে ইরান চায় যেন তারা পুনরায় তেল কেনা শুরু করে। জাতিসংঘের নৌ পরিবহনের সংস্থার হিসাব অনুযায়ী হরমুজ প্রণালীর মধ্য অঞ্চলে প্রায় ৮০টি ভাসমান মাইন রয়েছে। জাপানের একটি বড় তেল শোধনাগারের কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বীমা সুবিধা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাণিজ্যিক সূত্র ও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান সাময়িক নিষেধাজ্ঞার ছাড়ের বিষয়টি এশিয়ার পর্যাপ্ত মজুদ সম্পন্ন শোধনাগারগুলোকে নতুন করে ক্রয় আদেশ দিতে উৎসাহিত করার সম্ভাবনা কম। তবে এক্ষেত্রে চীনের স্বাধীন শোধনাগারগুলোই প্রধান ক্রেতা হিসাবে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।